গাইস, আজকে আমরা বাইনারি ট্রেডিং কোর্সে দ্বিতীয় ক্লাসে আসছি। এই দ্বিতীয় ক্লাসে আমরা আজকে এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানবো যে বিষয়গুলো প্রত্যেকটা নতুন ট্রেডার ভুল করে থাকে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, কারণ এটা আমার প্রথম ভিডিওতে আলোচনা করা উচিত ছিল, কিন্তু আমি হয়তো স্মরণে ছিল না। তো এই ভিডিওতে আমি আলোচনা করব। যদি আমি এটা আলোচনা না করি, এটা তোমাদের মাঝে তুলে না ধরি, তাহলে তোমরা অনেকেই ভুল করবে অ্যান্ড অনেকেই ক্ষতি হয়ে যাবে, তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আশা করা যায় এই ভিডিওটা দেখলে তোমাদের সেই ক্ষতিটা আর হবে না। তাই তোমরা কি করবা, ভিডিওটা একদমই স্কিপ করবা না, ভিডিওতে একটি লাইক দিয়ে সোজা ভিডিওতে মনোযোগ দিয়ে দাও। কোনো রকম মনোযোগ হারাবে না। একটা কথা মিস দিলে তোমাদের অনেক বড় হয়ে যেতে পারে। আর তোমরা যা এরকম ট্রেডিং শিখতে চাও, পরবর্তী ক্লাসগুলো পাইতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন যারা আসছো, আর কমেন্ট লাইক অবশ্যই করবা। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবা। সেখানে আমি সকল প্রকার আপডেট দেই, সেখানে জয়েন হয়ে নিবা, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করতেছি, বাইনারি ট্রেডিং এটা একটা অনেক রিস্কি ট্রেডিং। বাইনারি ট্রেডিংয়ে 100% রিস্ক থাকে, ঠিক আছে? বাইনারি ট্রেডিংয়ে থাকে 100% রিস্ক। মনে করো একটা আমরা ট্রেড নিলাম, 1 মিনিটের ট্রেড নিলাম, 1 মিনিটের ট্রেড নিলাম। তখন সেইখানে আমরা ট্রেড নেই, এখানে আমাদের 100% কখনোই চান্স থাকে না যে আমরা ট্রেডটা জিতবো। সেখানে আমাদের সর্বোচ্চ 99% চান্স থাকতে পারে। 100% কখনোই চান্স থাকে না যে এটা আমরা জিতবো, ঠিক আছে? কারণ আবার অনেকে কি বলে, এইসব ট্রেডিংকে জুয়া বলে, ঠিক আছে? অনেকে আবার ট্রেডিংকে জুয়া বলে। এরা একদমই ভুল ধারণা, একদমই। তোমরা দেখো, তোমরা যখন ট্রেডিং শিখবা, যখন তোমরা প্রপার একটা বড় ট্রেডার হয়ে যাবা, তখন তোমরা এই কথাটা শুনে তোমাদের মাঝে একটা রাগ কাজ করবে। কারণ কি জানো, তোমরা এত কষ্ট করে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এত কষ্ট করে সময় দিয়ে একটা কোর্স করতেছো, তোমাদের মূল্যবান সময় দিয়ে একটা কোর্স করতেছো, এত কিছু মাথার মধ্যে ঢুকাইতেছো, এত নলেজ, এত স্ট্র্যাটেজি, এত হ্যান ঢুকাইতেছো। ঢুকানোর পরে প্রত্যেক দিন 5 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা মার্কেটকে সময় দিতেছো। 5 ঘন্টা সময় দেওয়ার পর তুমি দৈনিক ইনকাম করতেছো। তাহলে এটা কোন দিক দিয়ে জুয়া হয়? যদি জুয়াই হতো, মার্কেটে আসতাম, ডিরেক্ট একটা ট্রেড নিতাম, হয় লস হলে হলো, প্রফিট হলে হলো, এটাকে আমরা বলতাম জুয়া। কিন্তু আমরা এত মাসের পর মাস, বছরের পর বছর কোর্স করি, কোর্স করার পর দৈনিক 5 ঘন্টা 4 ঘন্টা মার্কেটকে সময় দিই, সময় দেওয়ার পর আমরা এখান থেকে ইনকাম করি। তাহলে এটা কোন দিক দিকে জুয়া হবে আমাকে বলো? যে জুয়া হতে এত বছর এত মাস আমাদের কোর্স করার তো কোনো দরকার ছিল না। আমরা একটা ট্রেড নিব, এই একটা ট্রেডের পিছনে আমরা 1 ঘন্টা অ্যানালাইজ করব, 1 ঘন্টা অ্যানালাইজ করে তারপর আমরা একটা ট্রেড নিব। তাহলে এটা কোন দিক দিয়ে জুয়া? যদি জুয়া হতো, একদম দিলাম উপরের দিক মারা দিলাম, যা হওয়ার হবে, এটা বলতাম আমরা জুয়া। কিন্তু আমরা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট ধরে দেখতেছি, মার্কেটটাকে অ্যানালাইজ করতেছি, তারপর আমরা না উপরের দিক নয় নিচের দিক ট্রেড নিব। এটাকে আমরা কোন দিক দিয়ে জুয়া বলবো, তোমরাই বলো। তো যারা বলে যে ট্রেডিং জুয়া, ওদের কথায় কান দিবা না। ট্রেডিং জুয়া না, অনেকে জুয়া হিসেবে নেয়। মনে করো কারা জুয়া হিসেবে নেই, তুমি ট্রেডিং এর কিছুই বোঝো না, গেলা ট্রেড নিয়ে নিলা, ভাগ্যের উপর ট্রেড নিয়ে নিলা, তুমি জুয়া খেলতেছো, তোমার বিষয় হবে জুয়ার। কিন্তু আমরা যে ট্রেডার আছে, আমাদের বিষয় দেখে জুয়া হবে না। কারণ আমরা একটা করে ট্রেডের পিছন অনেক অনেক সময় দেই, অনেক কিছু অ্যানালাইজ করে, অনেক নলেজ খাটানোর পরে, অনেক কিছু জানার পরে আমরা এখানে ট্রেডিং সেক্টরে আসছি। আমাদের জন্য এটাও জুয়া হবে না। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আরেকটা বিষয় বলি, তোমাদের তোমাদের না, এটা সবারই হয়, নতুন ট্রেডার সবারই হয়। যখন তোমাদের মাথায় একটা ট্রেডিং এর ভূত চলে আসবে, অনেকে ভিডিও দেখবা ট্রেডিং করে মাসে এত এত ইনকাম করা যায়, দিনে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ সত্যি, দিনে লাখ লাখ টাকা ট্রেডিং থেকে ইনকাম করা যায়। কিন্তু দিনে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য তোমাদের 1 বছর 2 বছর 3 বছর সময় দিতে লাগবে। একদিনে ট্রেডিং এর ভিতরে আসলে একদিনে ইনকাম করা এটা কখনোই সম্ভব না। তুমি আজকে যদি $100 নিয়ে আসো, তুমি কিচ্ছু যাও না, হাকাউদা ট্রেড করে তুমি আজকে প্রফিট করলে $10, কালকে প্রফিট করলে $10, তারপর দিন প্রফিট করলে $20, এরকম করে 1 সপ্তাহ প্রফিট করলা। 1 সপ্তাহ পর যে তোমার ব্যালেন্স তুমি 0 হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি, শিওর। কারণ আমি তো তোমাদের 1 সপ্তাহ 1 দিন আগে হলেও আমি ট্রেডিংয়ে আসছি। তোমার যদি 10টা ট্রেড নাও, সে জায়গায় তোমাদের যদি 7টা 8টা প্রফিট হয়, আমার সেখানে 9টার প্রফিট হবে। কারণ তোমাদের থেকে আমার অভিজ্ঞতা বেশি, অনেক বেশি তোমাদের থেকে আমার অভিজ্ঞতা। আমি বড়াই করতেছি না। এখন দেখো, ট্রেডার কাকে বলে? যখন তুমি নিজের উপর নির্ভরশীল হয়ে ইনকাম করতে পারবা, ট্রেড করতে পারবা, তখন তুমি নিজেকে ট্রেডার হিসেবে দাবি করতে পারবা। অন্যের সিগন্যাল নিয়ে, অন্যের উপর নির্ভর হয়ে ট্রেড করলে সেটা কখনো ট্রেডার হতে পারে না। এখন আমি কারোর উপর নির্ভর করে ট্রেড করি না, কারণ আমি একজন ট্রেডার। কিন্তু তোমরা কি পারবা কারো
উপর নির্ভর না করে একটা 100% বা 90% অ্যাকুরেসি নিয়ে একটা ট্রেড করছে, যে 90% সম্ভাবনা আছে যে এখান থেকে আমরা প্রফিট করব, এরকম তোমরা পারবা না। কারণ তোমরা এখনো রিয়েল ট্রেডার হওনি, আর তোমাদের ট্রেডার করার জন্য আমার এই কোর্সটা, ঠিক আছে? তো অনেকে তোমাদের ভুল ভ্রান্তি দিবে, অনেকের ভিডিও দেখবা যে দিবে আমাদের ভিআইপি গ্রুপে আসো, সিগন্যাল দিয়ে বহুত প্রফিট করো, দিনে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। এগুলো আসলে মিথ্যা কথা ভাই, এগুলা বিশেষ করে না। প্রথমে আমি যখন ট্রেডিং শিখতাম, আমি ট্রেডিং শিখছিলাম হচ্ছে ট্রেডিং মাস্টার এ আর নামক একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে। আমার মাস্টার হচ্ছে আসাদ ভাই। আর চ্যানেল থেকে আমি ট্রেডিংটা শিখছিলাম। সে আমাদের বলছিল যে আমাদের মধ্যে থেকে কিছু পাকনা পোলাবেন বাড়াবে, যারা এই ট্রেডিংটা আমাদের এক সপ্তাহ ক্লাস না যেতেই ডিপোজিট করে সিগন্যাল নিয়ে ট্রেড করা শুরু করে দিবে, আর পরের সপ্তাহে ওদের ব্যালেন্সটা 0 হয়ে যাবে। আসলে ভাই সত্যি কথা, তার কথাটা একদমই সত্যি হয়েছে। আর তার মধ্যে আমিও ছিলাম। ট্রেডিং আমি এক সপ্তাহ শিখে ডেমোতে প্র্যাকটিস করে অনেক বড় ট্রেডার ভাবতাম নিজেকে। তারপর হঠাৎ করে একটা ভিআইপি গ্রুপে গেলাম, আমি নাম বলবো না, কিন্তু সে ফ্রি ফায়ার কমিউনিটির অনেক বড় একজন রোস্টার, শুধু এটুকু বললাম, নাম বলবো না। তার ভিডিও দেখে আমি গেলাম তার ভিআইপি গ্রুপে, যাওয়ার পর সিগন্যাল নেই। সিগন্যাল নেওয়ার পর দেখি কি, সিগন্যাল ওরা দেয় মনে করো 10টা সিগন্যাল দেয়, 10টার মধ্যে যদি 5টা প্রফিট হয়, ওরা পাবলিক গ্রুপে শেয়ার করে হচ্ছে 8টা প্রফিট হয়েছে। আমি আশ্চর্য কথাবার্তা, এটা কেন হয়? 5টার যদি প্রফিট হয় ওরা বলবে 8টা প্রফিট হয়েছে। আমি ওদের সাপোর্টে মেসেজ দিলাম যে ভাই এরকম হচ্ছে কেন? তারা বলে বেশি কথা বললো না। আমার মাথা মুথা পড়ে হ্যাঙ্গা। এখন আমি কি করব? আমি তো এখন ডিপোজিট করছি, এখন তো আমার লস হয়ে আছে, এখন তো এটাকে রিকভার করতে লাগবে। এখন তো আমি নিজে ইচ্ছা ট্রেড করে তো আর পারবো না। এখন ওদের দেখে যদি আমাদের 5টা লাভ হয় তাহলে সেটাই হবে, এটা নিয়ে আমি চুপ করে থাকলাম। এরকম করে করে আমার ব্যালেন্স 0 হয়ে গেল। তারপর গেলাম আরেকটা ভিআইপিতে, সেই ভিআইপিতেও একই অবস্থা। মানে বুঝছো, এইসব ভিআইপিতে কারবারগুলো জানো, তোমাদের বলবে 110টা ট্রেড নিবে, 10টায় ওরা প্রফিট করছে, কিন্তু না, আসলে এমন না। 10টার মধ্যে তারা 5টা প্রফিট করে, আর 9টায় ওরা, আর বাকি 5টা ওরা লস করে, কিন্তু তোমাদের দেখাই ওরা ফুল প্রফিট করছে। ঠিক আছে, তাই সিগন্যালের উপর নির্ভর করে কখনো ট্রেড নিও না। এখন বলতে পারো যে তাহলে সৌরভ ভাই তুমি কেন সিগন্যাল দাও? আমি সিগন্যাল দিই কিসের জন্য? মনে করো তোমরা যারা ট্রেডার আসো, আমি চাইতাম যে ট্রেডিং শেখার পাশাপাশি তোমরাও কিছু ইনকাম করো, এই জন্য আমি তোমাদের সিগন্যাল দিতাম। কিন্তু আমি তো আর সারা জীবন সিগন্যাল দিব না। এখন তোমাদের প্রফিট, মানে যতদিন তোমাদের ফরেক্সের ভিতর না নিয়ে যেতে পারছি, যতদিন তোমাদের নিজের পায়ে দাঁড় না করাতে পারছি, ততদিন পর্যন্ত আমি সিগন্যাল দিয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু আমি সারা জীবন সিগন্যাল তোমাদের দিব না, তোমরা নিজের উপর নির্ভর করে ট্রেড করবা। এখন হতে পারে তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, কিন্তু আসলে এটা সময় নষ্ট না। আমার এটা জানানোর অনেক বড় দায়িত্ব ছিল, আমি সেটা জানালাম। কারণ আমার মাস্টারও একই রকম ভুল করেছিল, সেও মারা খেয়েছে। সে আমাদের না করছে, আমি তাও এরকম করছি, আমিও মারা খাইছি। ঠিক আছে, কারণ আমি তোমাদের না করতেছি, এখন তোমরা তাও যদি করো তোমরাও মারা খাবা, এটা আমার 100% গ্যারান্টি। লেখে রাখো, তুমি মারা খাওয়াই খাবা। সিগন্যাল নিয়ে যদি প্রফিট করতে যাও, মারা খাওয়াই খাবা, অবশ্যই খাবা। তাই ভালো করে শিখবা, তারপর তোমরা ট্রেডিংয়ে ঢুকবা। আগে ডিপোজিটের কথা কোনো রকম মাথায় আনা যাবে না। আগে ভালোভাবে শিখো, নিজের উপর নির্ভর হও, হালকা পাতলা মানে জানো যে এটার পর কি হতে পারে, এরকম একটু ধারণা রাখার পর সিগন্যাল নিতে পারো। কিচ্ছু যাও না, হুদাই সিগন্যাল নিয়ে ট্রেড নিয়ে নিচ্ছ, এটা কিন্তু তোমাদের অনেক রিস্ক, অনেক। এটা একদমই ঠিক না। তো যাই হোক, জানানোর দরকার ছিলাম, জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু জানাবো, মানি ম্যানেজমেন্ট, ট্রেড ক্যান্ডেল, মানে আস্তে আস্তে ডিপে যাবো আমরা। পরবর্তী ক্লাস থেকে ভালোভাবে শেখাবো ইনশাআল্লাহ। আজকে বাই, তাহলে আল্লাহ হাফেজ।